পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের একজন শিক্ষক এই দুটি প্রশ্ন করেছে, যা পুরো অষ্টম শ্রেণীর বইতে কোথাও নেই। ছোটদের আউট অফ সিলেবাস কোশ্চেন করে উনি কি বলতে চেয়েছেন আমি বুঝি না, আমি বুঝবই না, মানে বুঝছে না উনি। ওনাকে বিএড আবার করানো উচিত, নিজের কায়দা দেখানোর জন্য বাচ্চাদের চাপ দেওয়া। কি প্রশ্ন সেটি আমরা দেখবো। আচ্ছা, কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? দ্বিতীয় প্রশ্নটা কি, যেটা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কি বোঝো? এই দুটো প্রশ্ন করা হয়েছে। তো আমরা কমেন্ট গুলো দেখবো কি বলছে। লিখতে না পারলে স্যারদের দোষ টোষ দিয়ে বেশ রিচ পাওয়া যায় এই পোস্টে সেটাও নেই দোষ। স্যারের নামটা বলুন তো শুনি। আমরা সারা জীবন আউট অফ সিলেবাস কোশ্চেন উপর ম্যাচ খেলে এসেছি, ভালো মার্কসও পেয়েছি। বাচ্চাদের হাত থেকে ফোনটা সরান আর রেফারেন্স বুকগুলো হাতে তুলে দিন। আশা করি এইসব লাস্ট ব্রাঞ্চ বা ফালতু স্টুডেন্টরা, লাস্ট বেঞ্চ বলতে এসে স্টুডেন্টরা যারা বর্তমানে এই অভিভাবক, তাদের এমন কথা বলার আর সাহস হবে না। অ্যাজ এ টিউশন টিচার আর আমার এটাই পরামর্শ। আচ্ছা, একজন বলছে আমরা কিন্তু করেছি এইরকম অনেক প্রশ্নের উত্তর। ভালো ছেলে মেয়েদের জন্য কয়েকটা আলাদা প্রশ্ন আজীবন থাকে এবং বাকিগুলো সাধারণদের জন্য। বর্তমানে আমি নিজেও পড়াই বলে এটুকু বলতে পারি যে এই ধরনের উত্তর লিখতে হলে বই শুধু নয়, রেফারেন্স বইও পড়তে হবে। আর শিক্ষক শিক্ষার্থী উভয়কেই গুগল থেকে উত্তর খোঁজা বন্ধ করতে হবে। বলছে তুই অশিক্ষিত, সেটা ফলাও করে সবাইকে বলার কি আছে? কে বলেছে? বিএড করা থাকলে এরকম প্রশ্ন কেন সময় করতো না? কোনো সময় করতো না, সরি, কারণ বিএড করা থাকলে এরকম প্রশ্ন কোনো সময় করতো না। কোনো বারাসাত স্কুলে কোনো যোগ্যতার বালাই নেই। প্যারা টিচারদের যোগ্যতা যাচাই করারও দরকার নেই। যাদের প্রশিক্ষণ নেই তারাও টিচার হিসেবে ঢুকে যাচ্ছে, অনেকটা মুখ দেখে মুখ ডালের মতো। যারা দায়িত্বে আছেন স্কুলে বর্তমান তারাই এর জন্য দায়ী। আর যারা বলছেন আউট অফ সিলেবাস কোশ্চেন নিয়ে খেলে এসছেন, এই প্রশ্ন কোনো ভালো স্টুডেন্টের মন মানসিকতা ভেঙে গেলে তার দায় আপনারা নেবেন না স্কুল কর্তৃপক্ষ। তো এটারই বলছে আরেকজন, সেই উত্তরটা দিয়েছে শুভম স্টুডেন্টদের মন মানসিকতা গঠন করার জন্য স্কুল টিচারদের দরকার হয়। স্কুলের এই গণ্ডির বাইরে পুরোটাই আউট অফ সিলেবাস, তখন ডায়টাকার গভর্নমেন্ট সোসাইটি আগে বাচ্চাদের মানসিক গঠন তৈরি করা প্রয়োজন। আর এটাতেও যদি আপত্তি থাকে তাহলে এক্সাম টাইমে বই খাতা খুলে বাচ্চাদের এক্সাম দেওয়ার ব্যবস্থা হোক, তাহলে আর কারোর মন মানসিকতা ভাঙবে না। এই দুটি কোশ্চেন ক্লাস 10 আরেকজন বলছেন, তো বইতে নেই হয়তো, তবে স্যার নিশ্চয়ই ক্লাসে উত্তর লিখে পড়িয়ে দিয়েছে, মেবি এটাও হতেও পারে। ক্যালকাটা ক্লিন দিয়ে তো বড়দের বইতেও কিছু বলা হয় না, সবাই রিলিজিয়াস কারণে চুক্তি মেতে থাকে। কত লাখো হিন্দু মহিলার রেপ অ্যান্ড মার্ডার হলো, জুড়িয়ে রাখা হতো তাদের দেহ মাংসের দোকানে। এইসব বাচ্চারা পড়েছে, বড়রাই জানে না ঠিক মতো। তো এরকম সবাই এই ধরনের বলেছে। তো আপনাদের কি মতামত অবশ্যই দর্শকগণ বলবেন।